So, my dear student, today we continue with susceptibility. Susceptibility, as per Stuart Close, is the general quality or capability of an living organism to react against a stimuli. মানে একটা স্টিমুলাসের এগেনস্টে কীভাবে কাজ করে। স্টুয়ার্ট ক্লোজ, susceptibility in health, susceptibility in disease, susceptibility cure, susceptibility in homeopathic aggravation, susceptibility in drug proving, ডিফারেন্ট মোডে সাসেপ্টিবিলিটি ব্যাখ্যা করেছে। এবার যদি আমরা এই রবার্টসের ভাষায় বলি, রবার্টস কি বলছেন? রবার্টস ডেফিনেশন দিচ্ছেন যে উই মে ডিফাইন সাসেপ্টিবিলিটি প্রাইমারিলি অ্যাজ এ রিয়াকশন অফ দ্য অর্গানিজম টু এক্সটার্নাল অর ইন্টারনাল ইনফ্লুয়েন্স। তার মানে সাসেপ্টিবিলিটি প্রাইমারিলি অ্যাজ দ্য রিয়াকশন অফ দ্য অর্গানিজমস, একটা অর্গানিজমের রিয়াকশন to external and internal, maybe external influence or maybe internal influence, and it is mainly inherent. Polar bear example দিচ্ছেন, পোলার বিয়ার কোথায় থাকে? হিমালয়ান এরিয়াতে। এবারে সেই পোলার বিয়ার সেই এনভায়রনমেন্টের সঙ্গে অভ্যস্ত, সেই পোলার বিয়ারকে যদি এখানে এনে ছেড়ে দেওয়া হয়, সে কি থাকতে পারবে? পারবে না। সিমিলারলি রয়্যাল বেঙ্গল টাইগার এই হিউমিড ওয়েদারে অভ্যস্ত, তাকে যদি ওইখানে ছেড়ে দিই তাহলে কি হবে? কিন্তু টাইগারের বিভিন্ন প্রজাতি আছে যারা হিমালয়ান এরিয়াতেই থাকে, তারা সেইভাবে, তাইলে তার সাসেপ্টিবিলিটি সেইভাবেই অভ্যস্ত। এবারে সাসেপ্টিবিলিটি ডিফারেন্ট এরিয়া, ইন ডাইজেশন, অ্যাসিমিলেশন, সব ক্ষেত্রেই সাসেপ্টিবিলিটি কাজ করবে। এখানে লিখছেন দ্য পাওয়ার অফ অ্যাসিমিলেশন অ্যান্ড নিউট্রিশন অফ ওয়ান অফ দ্য ফেজেস অফ সাসেপ্টিবিলিটি, একটা সাসেপ্টিবিলিটি ফেজ। One easily assimilates certain kind of food, whether another finds the same food indigestible. এই লাইনটা পরীক্ষা আসে, one man's meat is another man's poison. One man's meat is another man's poison. Is another man's poison. মানে কি? দিস ইজ দ্য সাসেপ্টিবিলিটি। হ্যাঁ, একটা মানুষকে যদি দেই কোনো পার্টিতে বা কিছু গেল, মাংস খেতে ভালোবাসে, 1 কিলো 1.5 কিলো মাংস খেয়ে নিল, কিচ্ছু হবে না। আমি যদি দু পোয়া খাই, দুটো খাই, তারপর দিন আমার ডায়রিয়া স্টার্ট হয়ে যায়। আমার সাসেপ্টিবিলিটি প্রোননেস টু এরকম সাসেপ্টিবিলিটি। তাহলে সাসেপ্টিবিলিটি বিভিন্ন মানুষের বিভিন্ন রকম। একজনের ক্ষেত্রে মিট, যেটা মিট, অন্যজনের ক্ষেত্রে পয়জন, মানে মিট খেলেই ডায়রিয়া হয়, চিকেন খেলে ডায়রিয়া হয়, ব্রাইনিয়াতে আছে, ঠিক আছে, সেরকম মিট খেলে ডায়রিয়া হয়, অনেকের হতে পারে। তাহলে তার সাসেপ্টিবিলিটি সেই মিটের প্রতি একটা সাসেপ্টিবিলিটি আছে। রাস্টক্স, নর্মালি রাস্টক্স গাছ বা যে কোনো গাছ, বা তার পাশ দিয়ে গেলে ইডিওসিনক্রেটিক নেচার আছে, তার সাসেপ্টিবিলিটি ইডিমা হয়ে যাচ্ছে, সোয়েলিং হয়ে যাচ্ছে, হ্যাঁ, পার্টিকুলার পার্সনে তার ওই প্রোননেস অফ সাসেপ্টিবিলিটি সেক্ষেত্রে তার ক্ষেত্রে হাই। রোজ, গোলাপের গন্ধ নর্মালি সবারই ভালো লাগে, কারোর হয়তো সেই গোলাপের গন্ধতে মূর্ছা যাচ্ছে, তাই তো? তাহলে সেই সাসেপ্টিবিলিটি ম্যান টু ম্যান ভ্যারি করবে। এটা একটা ইনহারেন্ট কোয়ালিটি অর ক্যাপাবিলিটি, তার এগেনস্টে সেই স্টিমুলাসের এগেনস্টে কীভাবে রিয়াক্ট করবে সেটাই এখানে সাসেপ্টিবিলিটি বলেছে। ওয়ান ম্যানস মিট ইজ অ্যানাদার ম্যানস পয়জনস। তার মানে সাসেপ্টিবিলিটি এখানে শুধু তাই নয়, যেমন সাসেপ্টিবিলিটি আমাদের ডিফারেন্ট ফেজে কাজ করবে। এখানে যেমন বলেছেন that depends on functioning of the vital process like pathological হতে পারে, physiological হতে পারে, the digestion, assimilation, nutrition, repair, secretion, excretion, metabolism, catabolism, সব ক্ষেত্রেই সাসেপ্টিবিলিটির একটা রোল আছে, ঠিক আছে। এবার আমি যদি ফার্স্টে রবার্টসের ভাষাতেই বলি, বলছে হিউম্যান বিইং আর সাসেপ্টেবল টু ইনফেকশন অ্যান্ড কন্টাজিয়ন ভ্যারিং ডিগ্রি। এবার হিউম্যান বিইং প্রত্যেকের সাসেপ্টিবিলিটি ডিফারেন্ট, হ্যাঁ, চেঞ্জ অফ ওয়েদার, কারো আমার ক্ষেত্রে কিচ্ছু হচ্ছে না, প্রত্যেকদিন স্নান করছে, কেউ একদিন স্নান করলো তার হাঁচি কাশি শুরু হয়ে গেল, হ্যাঁ, ভ্যারিং ডিগ্রি। ওয়ান্স ম্যানস উইল বিকাম ইনফেক্টেড ইন কন্ট্যাক্ট উইথ ডিজিজড ইন্ডিভিজুয়ালস while another will experience no ill effects whatever. Disease individuals যার ইনফেকশাস ডিজিজ, সেখানে একজন সেখানে কন্ট্যাক্টে এলেই তার ইনফেকশন শুরু হয়ে যাচ্ছে,
অথচ অন্য পার্সনের কিছু হচ্ছে না। হ্যাঁ, কোভিডের ক্ষেত্রে অনেকের কোভিড একদম বাড়িতে একদম বদ্ধ অবস্থায় আছে উপরে একদম, কিন্তু তাদের কোভিড হয়ে যাচ্ছে, অথচ আমরা রাস্তায় চলাফেরা করছি, পেশেন্ট দেখছি, কিচ্ছু হচ্ছে না। তাহলে সাসেপ্টিবিলিটি ম্যান টু ম্যান ভ্যারি করবে, তাই তো। 1% মেড ইল বাই নক্সাস প্ল্যান্ট, মানে কোনো একটা নক্সাস প্ল্যান্ট, যে কোনো প্ল্যান্ট হতে পারে, হোয়াইল অ্যানাদার ম্যান ক্যান হ্যান্ডেল দেম উইথ ইম্পিউনিটি। ফেলা খেলে যাচ্ছে। বড় বাড়ির ছেলে একটুতেই ধুলো বাড়ি লাগলেই তার ইনফেকশন হয়ে যাচ্ছে, অথচ রাস্তায় স্ট্রিট বাচ্চারা, যে বাচ্চারা বাড়িতে থাকে, তারা সবসময় ওখানে ধুলোর মাদা মাখছে, কিচ্ছু হচ্ছে না। সাসেপ্টিবিলিটি ম্যান টু ম্যান ভেরি করছে। Certain people are capable of making a wonderful proving of drug, whereas other will show no reaction whatever. During drug proving also, সবাইকে যদি ড্রাগ দেওয়া হয়, সেম ড্রাগ, সবাই কিন্তু একই রকম সাসেপ্টিবিলিটি দেখাবে না, মানে একই রকম রিয়াকশন করবে না। ড্রাগ মানে আমি একটা স্টিমুলাস দিলাম, সেই স্টিমুলাসের এগেনস্টে তার রিয়াকশন কী হবে? যে রবাস্ট পারসন, তার হয়তো কোনো সিমটমসই এলো না, কারোর হয়তো একটা দুটো সিমটমস এলো, কারো ক্ষেত্রে হু করে সিমটম আসতে শুরু করে। হ্যাঁ, আমরা তাকে ইডিওসিমপ্ট্যাটিক ইন্ডিভিজুয়ালস বলছি। তাহলে সে সিমটমস ডিফারেন্ট পারসন ডিফারেন্ট, কেউ খুব ফাইনাল সিমটমস দিচ্ছে, মেন্টাল সিমটমস পাচ্ছে, এই সিমটমসগুলো পাচ্ছে। তাহলে প্রুভিংয়ের ক্ষেত্রেও বিভিন্ন জন বিভিন্ন রকম রিয়াকশনস দেবে ডিউ টু ডিফারেন্ট টাইপস অফ সাসেপ্টিবিলিটি। অল দিস রিয়াকশন হ্যাভ টু ডু উইথ সাসেপ্টিবিলিটি, প্রত্যেকটার ক্ষেত্রে সাসেপ্টিবিলিটি। আমরা যদি অ্যানালাইজ করি সাসেপ্টিবিলিটি, we find very largely an expression of a vacuum in the individuals. এই vacuum theory, that is Kent's একটা থিওরি আছে, ইনফ্লাক্স থিওরি। ভ্যাকুয়াম, সোর্স অফ এনার্জি, সমস্ত কিছু একটা ভ্যাকুয়াম থেকে আসছে, সামথিং ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম ইন দ্য ইন্ডিভিজুয়ালস। দিস ইজ ইলাস্ট্রেটেড বাই দ্য ডিজায়ার ফর ফুড। ওই ভ্যাকুয়াম থেকে একটা ভ্যাকুয়াম আছে যেটা ফুলফিল করার জন্য তো ডিজায়ার হচ্ছে ফুড। একটা বাচ্চা ছেলে মায়ের রান্নাঘরে গিয়ে আর্জেন্টাম নাইটিকাম দেবে, রান্নাঘরে গিয়ে চিনির বাক্স খুলে চিনি চুরি করে খাবে, তার এত ডিজায়ার, ক্রেভিং। দ্য ভ্যাকুয়াম অ্যাট্রাক্টস অ্যান্ড পুলস ফর দ্য থিংস মোস্ট নিডেড, যেটা দরকার তার সেটার প্রতি। দে আর দ্য সেম প্লেন অফ ভাইব্রেশনস অ্যাজ দ্য ওয়ান্ট অফ দ্য বডি, বডি সেম প্লেন ভাইব্রেশনস, যেটা বডি চাইছে সেই কাজে হবে। এবার যেগুলো কন্টাজিয়াস ডিজিজ, সাপোজ contagious diseases are thrives in childhood because of the extreme susceptibility of the miasmatic influence. বাচ্চাদের যখন বাচ্চারা যতক্ষণ কন্টাজিয়াস, বাচ্চাদের বেশি ইনফেকশন হয় কেন? যখন বাচ্চা জন্মায় তার সাসেপ্টিবিলিটি হাই, ইউজুয়ালি এনার্জেটিক। বাড়িতে বাচ্চা থাকলে পুরো হই হাল্লা করে একদম সবাই জানবে এই বাড়িতে একটা বাচ্চা আছে। এবার যত বয়স বাড়তে থাকবে তত আস্তে 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 সাসেপ্টিবিলিটি কমতে থাকবে, কারণ ডিস্ট্রয় হচ্ছে, তো সেল ডিস্ট্রয় হচ্ছে, আস্তে আস্তে ডিস্ট্রয় হচ্ছে। টাইপ সাসেপ্টিবিলিটি মায়াজমেটিক ইনফ্লুয়েন্স হবে, তার মধ্যে মায়াজমেটিক ইনফ্লুয়েন্স, এবার সব বাচ্চার ক্ষেত্রে সমান ইনফ্লুয়েন্স হবে না, ঠিক আছে। মায়াজমেটিক ইনফ্লুয়েন্স, সে যদি সোরা থাকে, যদি সাইকোটিক বেবি হয়, সাইকোটিক বেবি মনে হবে যেন একদম চুপচাপ জবু তবু বসে আছে। এবারে যদি সোরিক বেবি হয়, সে ছটফট ছটফট করবে, চলতে থাকবে। আর যদি টিউবারকুলার বেবি হয়, মানে টিউবারকুলার স্টেট সিউডোসোরা, মানে সোরা সিফিলিস কম্বিনেশনস অ্যাকর্ডিং টু জিএইচএল, সেক্ষেত্রে বাচ্চার অল্পতেই একটু সামান্য ইনফ্লুয়েন্সেই একদম চিৎকার করে একদম বাড়ি মাত করে তুলবে। একটু ইনফেকশন হলেই সে একদম বিশাল হাই রাইজ অফ টেম্পারেচার হয়ে গেল, 102 103 টেম্পারেচার হয়ে গেল, সমস্ত কিছু। তাহলে এই মায়াজমেটিক ইনফ্লুয়েন্স একটা বডিতে কাজ করছে। Contagious disease, this susceptibility has an attractive force which draws to itself the diseases which is on the same plane of vibration, which tend to correct the miasmatic deficiency. তাহলে এটা মায়াজমেটিক ডেফিসিয়েন্সিকে কারেক্ট করার চেষ্টা করবে, তাই তো susceptibility. After having drawn to itself these other disease manifestations, the child become immune. যত বেশি ইনফেকশন হবে সে তত ইমিউনিটি গ্রো করবে। তো একটা বড় বাড়ির বাচ্চাকে একটু ইনফেকশন হলেই অ্যান্টিবায়োটিক দিচ্ছিস, একটা বস্তির বাচ্চা ইনফেকশন হলো সে কিছুই খাচ্ছে না, সে ইমিউন হয়ে যাচ্ছে, ক্রমশ ইমিউনিটি গ্রো করছে। ইটসেলস ইমিউন টু ফার্দার অনস্ল্যাপ অফ দ্য সেম কন্ডিশন। পরবর্তী ক্ষেত্রে সেম ইনফেকশনস হলে বডি অলরেডি ইমিউন,
সেম ইনফেকশনে কিছু হবে না। His system has become somewhat cleared by the attraction of what Hahnemann calls a similar disease. Hahnemann যেটাকে similar disease বলছে, কন্ডিশন। তাহলে সাসেপ্টিবিলিটি ভ্যারিজ ইন ডিগ্রি ইন ডিফারেন্ট পেশেন্টস, তাহলে পেশেন্ট টু পেশেন্ট সাসেপ্টিবিলিটি ভ্যারি করে। একটা পেশেন্টের যেটা সাসেপ্টিবিলিটি আদার পেশেন্টের ক্ষেত্রে সাসেপ্টিবিলিটি ভ্যারি করবে। অ্যান্ড অ্যাট ডিফারেন্ট টাইমস ইন দ্য সেম পেশেন্ট, সেম পেশেন্টের ক্ষেত্রেও ডিফারেন্ট টাইমসে সাসেপ্টিবিলিটি অলসো ডিফার। তাহলে সাসেপ্টিবিলিটি অ্যাজ টাইম গোজ, তাহলে ইন কেস অফ টাইম, এখানে যদি সাসেপ্টিবিলিটি আমি দেখি, সাসেপ্টিবিলিটি একই পার্সনে সাপোজ একটা ইনফেকশনস হলো, সেক্ষেত্রে একটু সামান্য জ্বর সর্দি কাশি, একটু 99 ডিগ্রি টেম্পারেচার হলো, চলে গেল। কিন্তু এইটাই আবার কিছুদিন পরে, হয়তো 1 বছর 1.5 বছর পরে সেম ইনফেকশন, সেখানে হয়তো দেখা গেল তার হাই রাইজ অফ টেম্পারেচার উইথ সিভিয়ার হেডেক, অনেক কমপ্লেন হতে শুরু করলো, সেম ইনফেকশন নেই প্রোননেসে। তার মানে একই পার্সনের ক্ষেত্রে বিভিন্ন টাইমে সাসেপ্টিবিলিটি চেঞ্জ হতে পারে। আবার সাসেপ্টিবিলিটি পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। সেম ইনফেকশনে একজনের কিছু হলো না, আরেকজনের ক্ষেত্রে একটু সামান্য কিছু হলো, আরেকজনের ক্ষেত্রে একদম মানে ডেডলি কন্ডিশনস, তাকে হয়তো আইসিসিউ ভর্তি করতে হচ্ছে, এরকম কন্ডিশন হচ্ছে, তাই তো। তাহলে সাসেপ্টিবিলিটি ইন জেনারেল আমরা নর্মাল কন্ডিশনে কি পাচ্ছি, নর্মাল সাসেপ্টিবিলিটি দ্যাট হ্যানিম্যান সেজ ইন নর্মাল কন্ডিশন, normal healthy conditions produce normal sensation, normal functions, power of self preservation. That normal condition is সমস্ত কিছু, everything in normal, তাই তো, মানে সেন্সেশন নর্মাল, ফাংশন নর্মাল, এভরিথিং নর্মাল। এটা হচ্ছে আমাদের নর্মাল সাসেপ্টিবিলিটি। যখন আমাদের কোনো ইনফেকশনস হলো বা কন্টাজিয়াস কোনো ইনফেকশনস বা কিছু, দ্যাট ইজ মরবিড সাসেপ্টিবিলিটি। মরবিড সাসেপ্টিবিলিটি দেয়ার ইজ সাম এক্সাইটমেন্ট। তো মরবিড সাসেপ্টিবিলিটিতে কি হবে, abnormal sensation, abnormal functions, normal susceptibility, এবং morbid susceptibility তে everything something abnormal, sensation abnormal, function abnormal, এবং abnormal lack of self preservation, তাই তো বলছি। তাহলে এগুলো হচ্ছে সাসেপ্টিবিলিটি, এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভাবে কাজ করবে। এছাড়া সাসেপ্টিবিলিটি ডিফার্স ফ্রম টাইম টু টাইম, তাহলে আমরা যে মেডিসিন দেব তার প্রতিও পার্সন টু পার্সনের সাসেপ্টিবিলিটি ডিফার করবে। সাসেপ্টিবিলিটি ফিলিং দ্য ভ্যাকুয়াম, তাহলে বলছে এই ভ্যাকুয়ামটাকে ফিল করছে সাসেপ্টিবিলিটি, ভ্যাকুয়াম অফ দ্য পেশেন্ট, দ্য সিক ইন্ডিভিজুয়ালস, ইন আদার ওয়ার্ডস এ ভাইব্রেশন অফ দ্য সিক ইন্ডিভিজুয়ালস ক্যান অ্যালাউড ফর সামথিং টু লিভ। মানে ওই যে ভ্যাকুয়ামটাকে ফুলফিল কে করবে, তাকে একটা সিমিলিমাম মেডিসিন দিতে হবে। সেই মেডিসিনটা কি করবে, মেডিসিনটা কি স্ট্রঙ্গার সিমিলার ওই পার্সনের যত বেশি ক্যারেক্টারিস্টিক সিমটম থাকবে কোনো একটা পার্টিকুলার ড্রাগের প্রতি। আমি একটা বুড়িকে দেখেছিলাম, সে বুড়ি জেলাস, সাসপিসিয়াস, নিজের বইয়ের রান্না খায় না, নিজে আলাদা রান্না করে খায়, ঠিক আছে, আবার রিলিজিয়াস, সকাল থেকে পুজো চর্চা করে, এত টিপিক্যাল ল্যাকেসিস, পুরো হোল বডিতে, মানে আমি তো ভাবলাম এ কী করে সারবে যাই না, কিন্তু সিমটমস পুরো ল্যাকেসিসের ইনসোমেনিয়া, হট পেশেন্ট, টাং ট্রেমলিং, সমস্ত কিছু রয়েছে, পিকিউলিয়ার ল্যাকেসিস, পুরো ল্যাকেসিস, তার মানে তার সাসেপ্টিবিলিটি ল্যাকেসিসের প্রতি আছে। এবারে ল্যাকেসিস দেওয়াতে তার ধীরে 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 সব ঠিক হয়ে যাবে, মানে ধীরে ধীরে মানে অটোমেটিক, আর কোনো মেডিসিন লাগবে না, অনেক সিঙ্গেল মেডিসিন। সেরকম কিওরের ক্ষেত্রে সাসেপ্টিবল কেউ স্টুয়ার্ট ক্লোজেই বলেছেন যে আমি একটা পেশেন্টকে স্ট্রেট ওয়েতে একটা সিঙ্গেল মেডিসিন দিয়ে সারাতে পারি, আবার কেউ হচ্ছে জিগজাগ ফ্যাশনে, এখান থেকে একটা মেডিসিন দিল, ওখান থেকে একটা মেডিসিন দিল, এইভাবে ঘুরিয়ে এই পয়েন্টে এলাম, এরকমও হতে পারে। বিভিন্ন রকম মেডিসিন দিয়ে পার্সিয়াল সিমিলার মেডিসিন দিয়ে আসছে, কিন্তু একটা কনস্টিটিউশনাল অ্যান্টিমায়াজমেটিক মেডিসিন দিয়েও আমি সারতে পারি। ওক্ষেত্রে ল্যাকেসি একমাত্র সিঙ্গেল মেডিসিন ল্যাকেসিস এসে গেল, সবার ক্ষেত্রে সমান। তার মানে তার প্রতি ওই মেডিসিনের প্রতি সাসেপ্টিবিলিটি হাই ছিল। এবারে তুই টেস্টিং করবি, দেখবি টোটালিটিতে আসছে না, কিছুটা ল্যাকেসিস আসবে, কিছুটা সিপিয়া আসবে, কিছুটা নাট্রামিউ আসবে, এরকম হয়তো। তার মানে কোনো পার্টিকুলার মেডিসিনের প্রতি সাসেপ্টিবিলিটি নেই, মানে একদম নেই। সেক্ষেত্রে
আমরা পরে পোসোলজিতে যখন আসবো, হায়ার দ্য সাসেপ্টিবিলিটি হায়ার দ্য পোটেন্সি। সাসেপ্টিবিলিটি যত বেশি হাই হবে সেখানে পোটেন্সি তত হাই হবে। হ্যাঁ, সাসেপ্টিবিলিটি মেজারমেন্ট তো আর ফিতে দিয়ে মাপবো না, সাসেপ্টিবিলিটি মেজার করবো সিমটমস দিয়ে। সিমটমস যত ম্যাচ করবে সাসেপ্টিবিলিটি তত হাই হবে। ঠিক আছে, তাহলে সিমটমসের উপরে সাসেপ্টিবিলিটি ডিপেন্ড করছে। আর এখানে বলেছে যে ডিউরিং প্রুভিং sick individuals because a proving a remedy produces an artificial susceptibility similar to the susceptibility of sick individuals. তাহলে ডিউরিং প্রুভিং এর সময় একটা আর্টিফিশিয়াল সাসেপ্টিবিলিটি তৈরি করছে, সিমটমস তৈরি করছে, সিমটমস চলে যাচ্ছে আবার, কিন্তু প্রুভিং এর যে ম্যাথমেটিক্যাল আমাদের সিমটম, সেটাকে একটা ওই ড্রাগের প্রতি একটা আর্টিফিশিয়াল সাসেপ্টিবিলিটি তৈরি হচ্ছে, সেই তার বিশেষে সিমটমস তৈরি হচ্ছে, আর্টিফিশিয়াল সিমটমস হচ্ছে, সেই সিমটমসগুলো আমার ম্যাথমেটিক্যাল রেকর্ড করছে। সিক ইন্ডিভিজুয়ালসে একটা ন্যাচারাল সাসেপ্টিবিলিটি তৈরি হচ্ছে। হ্যাঁ, আমরা তখন সেই মেডিসিন যখন দিচ্ছি, বিকজ ওই মেডিসিন যে সিমটমস তৈরি করেছে তার সাসেপ্টিবিলিটির জন্য, সেই সিমটমসগুলোই আবার কিওর করবে, তাই তো। আর কি বলেছে, সিক ইন্ডিভিজুয়ালস দ্য অ্যাপ্লিকেশন অফ হোমিওপ্যাথিক রেমেডি ইন সিকনেস স্যাটিসফাইজ দ্য ন্যাচারাল সাসেপ্টিবিলিটি। এই হোমিওপ্যাথিক রেমেডি ন্যাচারাল সাসেপ্টিবিলিটিকে স্যাটিসফাই করছে। No matter how little reaction of the remedy develops in the proving on healthy individuals, the susceptibility is greatly accentuated in the sickness. Proving এর ক্ষেত্রে হয়তো সব সিমটমস আসেনি, হয়তো কারো ক্ষেত্রে 3টে, কারো ক্ষেত্রে 5টা, কারো ক্ষেত্রে 7টা, বিভিন্ন রকম পেয়েছে। বা ইভেন সিঙ্গুলার মেডিসিনস আমরা বলি না, ক্যালিকাট, ডিউরিং প্রুভিং ওয়ান সিঙ্গেল ইন্ডিভিজুয়ালস গিভস অ্যাগ্রাভেশন অ্যাট সিভিয়ার, কিন্তু ওই সিমটমসটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক সিমটমস। যখন ওই রকম সিমটমস কোনো সিকনেস সিক পার্সনে পাবো, ওই মেডিসিন ক্যালিকাপ দিলে সেটা খুব ভালো কাজ করে। হ্যাঁ হ্যাঁ, দ্যাট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক সিমটমস। Susceptibility is marked degree, patient will respond because the similar potentized remedy is always stronger than the susceptibility that fully satisfies the morbid conditions. This function is based on universal law governing the symptomatically similar remedy. A patient may be susceptible to a number of remedies. অনেক রেমেডিজের প্রতি সাসেপ্টেবল হতে পারে, number of remedies, but the greatest susceptibility is the manifest in the most similar. In other words, the similimum. They can influence somewhat, however, the nearly similar. Susceptibility can be increased হতে পারে, can be decreased হতে পারে, or destroyed. If it is therefore become a state of lowered resistance or attractions. এবারে এখানে বিভিন্ন রেফারেন্স দিয়েছেন, যে গার্থ উইলকিনসনের এপিডেমিক ম্যান অফ হিজ ভিজিটেশনস থেকে, হ্যাঁ, ওয়ান ক্যাচ ফিভার। তাহলে সাসেপ্টিবিলিটি ডিফারেন্ট টাইম ফ্রেমে কখনো কম হতে পারে, কখনো বেশি হতে পারে, ইনক্রিজ হতে পারে, ডিক্রিজ হতে পারে, বা বিভিন্ন রিয়াকশনস দিতে পারে।